ও আল্লাহর বান্দারা কানে লাগাও, দিলটা নরম করে দাও। ও দরদি মা বোনেরা, বেটা বিয়ে করতে চলে যাইবে, বেটা বিয়েতে যাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ার সাজন সাজাইয়ে দিল। কে দিল বিয়ার সাজন? আল্লাহর হুকুম না হলে কি হবে নাকি? আমার আল্লাহ শেষ সাজনে সাজিয়ে দিল। মা বোনেরা বিয়ে করতে যায়, আর্ধেক রাস্তা যখন যায়, ওই ছেলে দুনিয়ার থেকে বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিয়েটা কি বরাতে হলো? বিয়েটা কি বরাতে হলো? আল্লাহর বান্দারা, এই বরাত কোন বরাত? এই যে বরাত, আল্লাহর বান্দারে এই বরাতে তোমাকে নাকি অর্জন করা লাগবে, আর গুনাহগুলিকে মাপা চাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে ছাড়া কেউ দিতে পারে নাকি? আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। দরদে মা বোনেরা, এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জায়গা গো মা। কেউ ফেল করে মারা যাবে, কেউ ফার্স্ট ডিভিশনে মরবে, কেউ সেকেন্ড ডিভিশনে মরবে, কেউ থার্ড ডিভিশনে মরবে, আর কেউ মরব ফেল করে। আপনি বলেন তো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল দিয়ে দিয়েছেন, তারপরে মা বোনেরা 104খানা কিতাব দিয়ে দিয়েছেন, তারপরে বড় 4খানা কিতাব, তার চাইতে বড় কিতাব, তার নাম হলো আল কুরআন। সুবহানাল্লাহ। দেন ফাঁকা জায়গাটা পড়ব না, দেন তো এদিকে চলে আসেন। আপু চলে আসো, তো চলে আসো মা, চলে আসো, চলে আসো, চলে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোরআন পৃথিবীর সব চাইতে দামি কিতাব। এই কিতাব নিয়ে যারা কবরে যাবে, এই কিতাব নিয়ে যারা মরতে পারবে, মাগো আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে কিতাবিওয়ালা আমার বান্দারে, ওরে কিতাবিওয়ালা আমার বান্দারে, তোমার জন্য আমার জান্নাত টাকা দে, তুমি একটু আমার জান্নাতে চলে যাও। সিন নাই, কোনো সিন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন মধুময় ও মা বোনেরা গো, কুরআন মধুময় ও বোনেরা গো, কুরআন মধুময় মায়েরা গো। যেই কোরআন নিয়ে যাইতে বলেছে, যেই কোরআন নিয়ে যাইতে বলেছে অন্ধকার কবরে, কোরআন মধুময় ও মায়েরা গো, কোরআন মধুময় ও বোনেরা গো, কোরআন মধুময়। যেই কোরআন নিয়ে যাইতে বলেছে, আমি এখন গোস রাখবো, যেই কোরআন নিয়ে যাইতে বলেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআন ছাড়া যায় না রে ও মা বোনেরা গো, কোরআন ছাড়া যায় না রে। আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। যেই কোরআন নিয়ে যাইতে বলেছে, যেই কোরআন নিয়ে যাইতে বলেছে হাসরের ওই ময়দানে, আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। কোরআন নিয়া হাসরে গেলে, কোরআন নিয়া হাসরে গেলে দিবে আল্লাহ সম্মান। আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়।
আল্লাহ দেন। আল্লাহর বান্দারা কোরআন মধুময় কিনা? সবার কাছে মধুময়? আমাদের মধুময় করা লাগবে না? না খালি একজনে করবে? যারা বসেছেন সবার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা কানে লাগাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে বান্দা, বান্দারে কেন নামাজ পড়বি না? যারা দুনিয়াতে নামাজ পড়ে, দুনিয়াতে পর্দা করে, দুনিয়াতে আল্লাহ রাসূলকে মহব্বত করে, দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, উনারা সম্মানী, আমার আল্লাহ সম্মানী বানাইছে। জোরে কম। আমাদের সম্মান আছে না নাই? সম্মান আছে না নাই? যারা বলছেন তারে আছে, যারা বলছেন না তারে বুঝি সম্মান নাই। সম্মান আছে না নাই? আল্লাহর বান্দারা সম্মান দেন আল্লাহর মালিককে, সম্মান কেড়ে নেওয়ার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, তোমার আমার মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, জান্নাতে জাহান্নামের মালিক। আল্লাহর বান্দারা একটু লক্ষ্য করে খেয়াল করে শুনো গো ময়নারা, ও দরদে মা বোনেরা, আমার আল্লাহ দুটো চোখ দিয়েছে দুনিয়াদারি দেখার জন্য নয়। ও মা, আমার আল্লাহ দুটো চোখ দিয়েছে ইসলামটাকে আঁকড়িয়ে ধরার জন্য। তোমার ভিতরে ইসলাম নাই, তোমার ভিতরে নামাজ নাই, তোমার ভিতরে কোরআন নাই, তোমার ভিতরে আল্লাহ রাসূল নাই, তুমি কেমন করে জীবন গড়েছ, কেমন ভাবে জীবনটা কাটাইয়ে দিতেছ। তুমি যে টিভি দেখো গো মা, আমার আল্লাহ নিয়ামত দান করেছে কোরআন দেখার জন্য, তোমাকে দুনিয়াতে দেখার জন্য। এই চোখ দিয়া দুনিয়া দেখবে, আমার আল্লাহ কত সুন্দর নিয়ামত দিয়া ভরপুর করেছে, ওই নিয়ামত দেখবে আর আমার আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহর বান্দারা কান লাগাও, ও দরদি মা বোনেরা, এই চোখ দিয়েছে সিনেমা হিন্দি দেখার জন্য। মাগো আর পাপাচার কাজ করো না, এই চোখগুলাকে জাহান্নামে দিও না, একটু দিও দিও জান্নাতের দিকে দিও। জান্নাতের দিকে যদি যাইতে পারি, আমার আল্লাহ চোখে কোনো দিন জাহান্নামে দিবে না। বড় আদর করে চোখটা তৈরি করেছে, নিয়ামত কিনা বলো তো? একটা চোখ কানা হলে বুঝতাম চোখের কত বড় মর্যাদা। একটা হাত যদি কানা হয়তো বুঝতে পারতা কত এটা আমাদের হাতে খানা শক্তিশালী। একটা পাও যদি না থাকতো তবেই বুঝতে পারতা আমার আল্লাহ কত সুন্দর নিয়ামতটা কেড়ে নিয়েছে। মাগো দামি চোখ তোমাকে আমাকে আমার আল্লাহ দান করেছে, এই চোখটাকে নষ্ট করে দিও না, আর পাপচার কাজ করো না, আর পাপচার কাজে দেখো না। মাগো তোমাকে আমার আল্লাহ বানাইছে, কত সুন্দর মুসলমানের ঘরের কন্যা তুমি, মুসলমানের ঘরের কন্যা তুমি। আল্লাহ তোমাকে হায়ান জানুয়ার বানাই নয়, আমার আল্লাহ তোমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাই নয়, আল্লাহ তোমাকে আমাকে মুসলমান বানাইছে। তোমার আল্লাহ আমার আল্লাহ তোমাকে আমাকে মুসলমান বানাইছে। ও দরদে মা বোনেরা, যারা দুনিয়াতে কোরআন পড়ে গো মা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আমার বান্দারে, আমি চোখ দুইটাকে, যেই চোখ দিয়ে তুমি কোরআন দেখেছো, ওই চোখ দুইটা জাহান্নামে দিতে আমি আল্লাহ বড় লজ্জাবোধ করি। তাহলে বলেন তো, এই কোরআনের দিকে নজরে দেওয়ার দরকার আছে না নাই? না টিভির দিকে দেখবেন? বলেন না টিভির দিকে দেখবেন? আল্লাহর বান্দারে, কেমন করে তুমি হিন্দুর সিরিয়াল নিয়ে বসে থাকো? মাগো আমি অনুরোধ করে বলেছি, আলাম ইয়াতি লিল্লাযিনা আনতাকিশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। আর কতদিন ছোট্ট দুনিয়ার বুকে তুমি থাকবা? আমার আল্লাহ কখন মালাকুল মউতকে পাঠিয়ে দিবারে দরদিরা, ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। তাই অনুরোধ করে বলেছি গো মা, আর পাপচার কাজ করো না, আর অন্যায় কাজ করো না, এই চোখ তোমার দিকে হবে না। আল্লাহর বান্দারা কান লাগাও, খেয়াল করে শোনো গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে, ওরে আমার বান্দা বান্দিগণ একটু মনোযোগ লাগাও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নিজে ইচ্ছায় দিলে গো মাজান নিজের ইচ্ছায় দিলে গো মাজান দুইটা চোখে জাহান্নামে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এত সুন্দর মুখরা তোমার এত সুন্দর মুখরা তোমার কুরআন পড়তে পারো না লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কতই কথা বলার মাজান কতই কথা বলার বনজান কুরআন কেন পড়তে পারো না লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নিয়ামত পায়া আমার আল্লাহর নিয়ামত পায়া নিয়ামত কেন হারাইলা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর কান গো তোমার কত সুন্দর কান গো তোমার আমার আল্লাহর নিয়ামত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার লোভে আযান শুনি দুনিয়ার লোভে আযান শুনি নামাজ পড়তে পারি না লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর হাত গো মা বোন কত সুন্দর হাত গো মা বোন কেমনে করলে তুমি ন্যাংরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুস্থ থাকো হাত আমার সুস্থ থাকো হাত আমার কেমনে করলে তুমি ন্যাংরা রে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার দেওয়া পাউরে মা বোন আমার দেওয়া পাউরে মা বোন কোন পথে তুমি ব্যয় করলা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের পথে হারতে পারো নয় ইসলামের পথে যাইতে পারো নয় ওরে সুন্দর পাউখানা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ টিবির মনসে যায়ার মা বোন টিবির মনসে যায়ার মা বোন দেহু করলা পুরা সাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর বান্দারা কানে লাগাও ও মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তুমি যেদিকে তাকাইবা শুধুই আমার আল্লাহর নিয়ামত যেদিকে তাকাইবা আমার আল্লাহর নিয়ামত এই নিয়ামত ছাড়া পৃথিবীতে কিছুই নাই ও মা মাহে রমজান আমাদের সামনে আসতেছে প্রথম 10 দিন হবে রহমত দ্বিতীয় 10 দিন হবে মাগফিরাত তৃতীয় 10 দিন মাগো নাজাত আমার আল্লাহ রহমত দিয়ে বড় করে দিবে রে মা একটা কোরআন খতম করলে 70 বার কোরআন খতমের সওয়াব দান করবে
মা বোনেরা একবার ফরজ আদায় করলে দরদিরা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০ ফরজের সওয়াব দান করবে। দরকার আছে না নাই? ওরা রাক্ষসী বাঙালিরা রাক্ষসী খাওয়া খায়, 11 মাসে খাই গো মা। মাহে রমজান আসলেই বলে আমার গ্যাস্ট্রিক, আমার আলসার ঘাও, আমার ক্যান্সার ঘাও। আমি তো রোজা রাখতে পারি না, আমি রোজা রাখতে পারি না। ও দরদি মা বোনেরা, মাটি দিয়ে তোমাকে আমাকে আমার আল্লাহ বানাইছে। আমরা কিসের তৈরি? আমার আল্লাহ তোমাকে আমাকে মাটি দিয়ে বানাইছে। ও মা বোনেরা, মাটির উৎপন্ন খাবার তোমরা খাও। খেয়ে খেয়ে 11 মাসে বডিটা করেছো শক্তিশালী, বডিটা করেছো জোয়ান, বডিটা করেছো শক্তিশালী। আল্লাহর বান্দারে কানে লাগাও। আর রুহুটা হয়ে গেছে জিন্দা মরা। জিন্দা মরা চিনেন? জিন্দা মরা। মা বোনেরা, গরুর জোয়াল যদি গরুর কাঁধে পুরে দেন আর জোয়াল যদি ছাগলের কাঁধের পুরে দেন, বলেন তো গরুর সাথে ছাগল পারবে নাকি? কথা বলেন। আল্লাহর বান্দারা পারবে না। মাগো গরুর সমান গরু লাগবে, তবেই জোয়াল টানবে, তাই না? আল্লাহর বান্দারা, তোমার রুহখানা জিন্দা। মা বোনেরা, জিন্দা মরা মানে জিন্দাই। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, ও আমার বান্দা, আমার উৎপন্দি, আমার মাটির থেনে উৎপন্দি, মাটি দিয়ে বানাইছি, মাটির উৎপন্দি খাবার তোমাদের খাওয়াইছি। 11 মাস খেয়ে তোমরা শক্তিশালী করেছ, তারপরে শরীরে কিছু হলে মেডিকেলে ভর্তি হও। হয় শরীরে কিছু হলে মেডিকেলে ভর্তি হও। আল্লাহর বান্দারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমার বান্দা বান্দিগণ, আমি 1 মাসে রোজা দিয়েছি, আমার মেডিকেলের রুহখানাকে ভর্তি করো। কোথায় করা লাগবে? কোথায় করা লাগবে? মেডিকেলে ভর্তি করো। আমার বান্দা 11 মাস খেয়ে শক্তিশালী দেহখানা করেছো, তোমার দেহুর সাথে রুহখানা পারছে না, তাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যখনই তুমি রোজা রাখবা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার মেডিকেলে আমার বান্দা বান্দিগণ ভর্তি হয়েছে। ও ফেরেশতা, 70 গুণ পুষ্টি আমার বান্দাকে দিয়ে দাও। রুহখানা শক্তিশালী বানাও, রুহখানা শক্তিশালী বানাও। আমার বান্দা যেন দুর্বল না হয়। আমার বান্দা সারাদিন রোজা থাকবে, ইফতারের টাইমে ইফতারি নেবে, ভোরবেলায় সেহরি খাবে। আল্লাহর বান্দারা কানে লাগাও। কেমন করে নামাজ ছেড়ে দিবেন, কেমন করে রোজা ছেড়ে দিবেন, কেমন করে আমার আল্লাহর কোরআনটাকে ভুলে যাবেন। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরখানা সাজাইতে বলেছে। মা বোনেরা, নামাজ দিয়া, পর্দা দিয়া, কোরআন দিয়া তোমার দেহখানা সাজাইতে বলেছে গো মা। চোখ দুইটা সাজাইতে বলেছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এই কোরআন দিয়া রূহ মা বোনেরা তোমার আমার চোখটা সাজাইতে বলেছে। কানটা সুন্দর করে আজান দিয়া সাজাইতে বলেছে। ও দরদি মা বোনেরা, কানটা আজান দিয়া সাজাইতে বলেছে, যার কারণে নামাজে যাওয়া লাগবে কিনা। কত সুন্দর কপালে গো মা, 3 ইঞ্চি কপাল আমার আল্লাহ তোমাকে আমাকে দান করেছে গো মা। এই কপাল দিয়া আল্লাহর জমিনে সিজদা করার কথা, আর ওই জমিনে তোমরা কি করেতেছ? ওই জমিনের উপরে তোমরা টিপি পড়তেছ। কি পড়তেছি না বানাইয়ে বলছি? আল্লাহর বান্দারা কানে লাগাও। ও দরদ মা বোনেরা, এত দামি এই কপাল যখন ঝুঁকিয়ে মাটিতে সিজদায় পড়ে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। মা বোনেরা, 3 বার 5 বার 7 বার 3 বার নিচে কোনো তাজবিহ হয় না। যখন বান্দা লুটিয়ে পড়ে, এত বড় মানুষ
একেবারে কে ছোট হয়ে সেজদায় চলে যায়, ছোট হয় না লম্বা হয়ে সিজদা দিই, ছোট হয়ে যখন সিজদায় চলে যায়, মা বোনের গো তোমার আল্লাহ আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ডাক দিয়ে বলে ও ফেরেশতারে আমার বান্দা দেখো কত ছোট হয়ে গিয়েছে, আমি আল্লাহ খুব ভালো লাগতেছে, আমি আল্লাহ খুব খুশি হয়ে গিয়েছি, আমার বান্দা ছোট হয়ে যায় বলে সুবহানা রব্বি আলা আলা, বলি না সুবহানা রব্বি আলা আলা। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলে বান্দারে এই মাটি দিয়ে তোমাকে বানাইছিলাম, এই মাটি দিয়ে তোমাকে বানাইছিলাম। দ্বিতীয় সিজদা যখন বান্দা দিয়ে দেয়, আল্লাহর বান্দারা কান লাগাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমি তোমার কপালে নূর দান করে দিলাম। আল্লাহর বান্দারা কান লাগাও, যেমন বল ওই যে ফ্যানটা দেখেছেন, ফ্যানটার কাজ কি? বাতাসি দেওয়া, ফ্যানের কাজ বাতাসি দেওয়া, বলের কাজ আলো দেওয়া, টিউবওয়েলের কাজ পানি দেওয়া। আল্লাহর বান্দারা খুব সুন্দরই তো বুঝে গেছেন, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, মাগো দেরি আর লাগবে না। ও দরদি মা বোনেরা, টিউবওয়েল বানাইছেন পানি দেওয়ার জন্য, বল বানাইছেন আলো ছড়ানোর জন্য, পাখা বানাইছেন গোমা বাতাসি দেওয়ার জন্য। আল্লাহর বান্দারে টিউবওয়েলে চাপ দিতেছেন পানি নাই, তাহলে বলবেন এই টিউবওয়েলে গুণের টিউবওয়েল নাই। কিসের টিউবওয়েল? গুণের টিউবওয়েল নাই, টিউবওয়েল ফেলে দাও। ফ্যানটা বানাইছেন বাতাসি দেওয়ার জন্য, ফ্যান যদি বাতাস না দেয় মাগো তুমি বলবা এটা গুণের ফ্যান নয়, আলো যদি না দেয় তুমি বলবে এটা ছিঁড়ে ফেলা দাও, এই বাতি গুণের বাতি নয়। আল্লাহর বান্দারে বাতিটাকে ফেলে দিলে, টিউবওয়েলটাকেও ফেলে দিলে, ফ্যানটাকেও ছিঁড়ে ফেলে দিলে, আল্লাহর বান্দারে গুণের বাতি নয়, গুণের বাতি নয়, গুণের টিউবওয়েল নয়, গুণের পাখা নয়। ওরে আল্লাহর বান্দারা, যার দিলে নামাজ নাই, যার দিলে কোরআন নাই, যার দিলে আল্লাহ নাই রাসূল নাই, যার দিলে রোজা নাই, মাগো উনি গুণের মানুষ। কথা বলা গুণের মানুষ, উনি গুণের মানুষ নয়। ওরে আল্লাহর বান্দারে, তোমার যদি গুণ না থাকে তুমি কেমন মানুষ? কথা বলো, তুমি কেমন মানুষ? তুমি কেমন মানুষ? তুমি কেমন করে যাবে আল্লাহর কাছে? আল্লাহর আদালতে কিভাবে ধরা দিবে? আল্লাহর আদালতে কেমন ভাবে দাঁড়াইবে? আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইছে রে মা, আমার আল্লাহর ইবাদতের জন্য, আর ইবাদতে ছাড়াই যদি চলো মাগো তুমি গুণের মানুষ নও। বুঝা যাচ্ছে কথা? বুঝতে পারছেন? কষ্ট পাচ্ছেন নাকি? খারাপ লাগছে? আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, একটু লক্ষ্য করে শোনো গো মা, আমার আল্লাহ কত সুন্দর করে বলে ইবাদত না করলে তুমি গুণের মানুষ নয়। তোমার দেহের কোনো দাম নাই, তোমার মুখের কোনো দাম নাই, তোমার চোখে মুখের কুছো কারো দাম নাই। দাম যদি নিতে হয় ঘুরে আসো, ঘুরে আসো আমার আল্লাহর দিকে চলে যাই। আর অন্যায় পথে যাইও না, আর খারাপ কাজে করো না, আর গিবত পাপাচার কাজে করো না, সুদের খাতায় ঘুষের খাতায় আর নাম দিও না। মাগো আমার আল্লাহর দিকে আগিয়ে যাই। কষ্ট লাগছে? আল্লাহর বান্দারা ঘরখানা সাজান, কোন জায়গায় খাটে ভিড়াইলে ভালো লাগবে, কোন জায়গায় সুকেশ তুলে ভালো লাগবে, তারপরে সুকেশের ভিতরে জামা কাপড় কেমন করে ভাজাইলে ভালো লাগবে, থাল বাসন কেমন করে তুলে ভালো লাগবে, কোথায় হাসি মুরগি তুলে ভালো লাগবে, কোথায় ড্রেসিং টেবিল তুলে ভালো লাগবে, কোথায় ঝাড় বাতি টাঙ্গাইলে ভালো লাগবে। ওরে দুনিয়ার মানুষ রে, মিথ্যে দুনিয়া সত্য দুনিয়া নয়। তুমি দুনিয়ার পাগল, দিনের পাগল হইতে পারো নাই। দিনের পাগল তুমি যদি হইতা তাহলে তোমার ভিতরে নামাজ থাকতো, তোমার ভিতরে আল্লাহ রাসূল থাকতো, তোমার ভিতরে কোরআন থাকতো, তোমার ভিতরে পর্দা থাকতো। তুমি মানুষ, কেমন মানুষ? তুমি কেমন মানুষ? গুণের মানুষ তো নয়। গুণের মানুষ কথা বলেন না কেন? গুণের মানুষ। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ তেমনি বলেছে বান্দারে, আমার বান্দা দেহখানা সাজানো লাগবে ওই রকমই।
কেমন সাজাইবেন? টিভি দেখে সাজাইবেন, গিবত করে সাজাইবেন, অন্যায় অত্যাচার কাজ দিয়া সাজাইবেন, মানুষের ক্ষেত্রে ছাগল দিয়া সাজাইবেন, মানুষের বাগুন তুলি আইনি খানা করে খাবেন। আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা, দেহ খানা সাজানো লাগবে কোরআন দিয়া। কি দিয়া সাজাইবেন? কোরআন দিয়া সাজানো লাগবে না? লাগবে কি লাগবে? লাগবে লাগবে। আল কোরআনের ছায়া তলে এসো গো মুমিন, আল্লাহ হাদিসের ছায়া তলে এসো রে মুমিন, আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, আল্লাহ হাদিসের ছায়া তলে এসো গো মুমিন। কেমনে থাকবা অন্ধকার কবরে, কেমনে যাইবা অন্ধকার কবরে, ভয় নাই তোমার অন্তরে, ভয় নাই তোমার অন্তরে। আল্লাহ আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, আল্লাহ হাদিসের ছায়া তলে এসো রে মুমিন। নামাজ ছাড়া কেমনে থাকবা, নামাজ ছাড়া কেমনে থাকবা অন্ধকারই কবরে, অন্ধকারই কবরে। আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, আল্লাহ হাদিসের ছায়া তলে এসো রে মুমিন। হাশরের ময়দানেতে, হাশরের ময়দানেতে সূর্যের তাপ লাগবে না, সূর্যের তাপ লাগবে না। আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, আল্লাহ হাদিসের ছায়া তলে এসো রে মুমিন। মগজ গলবে না তোমার, মগজ গলবে না তোমার ছায়ার নিচে থাকিলে, আল্লাহ হাদিসের ছায়া তলে এসো রে মুমিন, আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন। জোরে কম সুবহানাল্লাহ, আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও, আল কোরআনের ছায়ার দরকার আছে না নাই? ছায়ার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারে জীবনটা সাজানো লাগবে কোরআন দিয়া, নামাজ দিয়া, পর্দা দিয়া, সত্য দিয়া। মা বোনেরা এইবার দুয়াটা বেশি বেশি পড়তে হবে। আল্লাহুম্মা গফিরনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াকা। একটা বেশি তেলাওয়াত করা লাগবে কিনা? লাগবে লাগবে। দরদি মা বোনেরা তেলাওয়াত করবেন, হালাল খাইবেন। হালাল যদি 1 টাকায় উপার্জন করেন, ওই 1 টাকাতে আমার আল্লাহ বরকত দান করে দিবে। মা বোনেরা হারামে যদি তোমার কোটি কোটি টাকায় আসে, তারপরে তোমার বরকত নাই। কেমন বরকত নাই জানো নাকি? ও দুনিয়ার মানুষ একটু কানে লাগাও, বলো তো দুনিয়াতে গরু বেশি না কুকুর বেশি? কথা বলেন, কুকুর বেশি না গরু বেশি? মা বোনেরা গরু বেশি, কুকুর কম। গরু বাছুর দেয় কয়টা বছরে? বাছুর দেয় গরু একটা। কুকুর বাছুর দেয় কয়টা? 5টা 7টা, একবারে 5টা 7টা না? মা বোনেরা গরু তো কুবাইয়ে খায়, খায় না? গরু কুবাইয়ে খায়, কুকুর কেউ খায়? কুকুর কেউ খায় না। আমার আল্লাহ ডাকে দিয়ে বলে, বান্দারে ও আমার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ কুকুর খাওয়া হারাম করে দিয়েছি আর গরু খাওয়া হালাল করে দিয়েছি। পৃথিবীতে গরুর সংখ্যা বেশি, যার কারণে কুরবানি দেন গরু। বিটির বিয়াতে জবাই করেন গরু, তারপরে জবাই করে গোস্ত খান গরু, তাই না? কেউ কুকুর খায়? জবাই করে কেউ? কুরবানি দেয় কেউ? তাহলে কুকুরের চাইতে গরুর দাম বেশি না কম? গরুতে বরকত দিয়েছে কে? বরকত দিয়েছে কে? আল্লাহর বান্দারা কানে লাগাও, হালালের দিকে যাও গো মা, হারামের দিকে যাও না। আমার আল্লাহ হালালে বরকত দান করে, জোরে কোন এমন বরকত তোমাকে আমাকে দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকবে, কমবে না, কমবে না। ও দরদি মা বোনেরা, কবরটাকে 3.5
3.5 কবর, দুনিয়ার মানুষ তোমাকে আমাকে দিয়ে আসবে, 3.5 না একটু বাড়াইয়ে দিবে? কথা বলেন। বড় লোকের বুঝি একটু বাড়াইয়ে দিবে, আর গরিবের বুঝি একটু কম দিবে? কথা বলেন। ও দরদি মা বোনেরা, কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষের, বড় লোক গরিবের একই সমান, 3.5 হাতের বেশি আর কবর হবে না। ও দরদি মা বোনেরা, ওই কবরটা ফুল ফুটানো লাগবে, ওই কবরটা ফুল দিয়ে সাজানো লাগবে। ওই কবরটা কেমন করে সাজাইবেন, ওই কবরটা কি দিয়া সাজাইবেন? আল্লাহর বান্দারে, ওটা তোমার ব্যাপার, কি দিয়া সাজাইবেন। যদি গিবত করো গো মা, ওই কবরে গিবত গুলা যায় দাঁড়িয়ে থাকবে। তুমি যদি সুদ ঘুষি খাও, ওই সুদ ঘুষ গুলা যাই দাঁড়িয়ে থাকবে। তুমি যদি মিথ্যা কথা বলে দাও, ওই মিথ্যাটা যায় কবরের ভিতরে দাঁড়িয়ে যাবে। তুমি হিংসা করতেছো, তুমি বিবাদ করতেছো, তুমি অন্যায় অত্যাচার কাজ করতেছো, তুমি যেইগুলা করবে ওইগুলা সুমহার কবরে যায় দাঁড়াইবে। নাউজুবিল্লাহ করে দে। আল্লাহর বান্দারা কান লাগাও, ও দাঁড়াতে মা বোনেরা, ওই কবরটা সাজানো লাগবে কোরআন দিয়া, ওই কবরটা ফুল ফুটানো লাগবে নামাজ দিয়া, ওই কবরটা গোলাপ ফুল লাগবে মা বোনেরা দুর্জা দিয়া, ওই কবরটা সূর্যমুখী ফুল দিয়া সাজানো লাগবে, ওই কবরটা গেন্দা ফুল দিয়া সাজানো লাগবে, ওই কবরটা মা বোনেরা সুগন্ধি জিনিস দিয়া সাজানো লাগবে। কে সাজাইবে? কে সাজাইবে? ওই আল্লাহ আছে না নাই? না 2 হয়ে গেছে? কি জানি, আল্লাহ পর্যন্ত 2 হতে পারে। আল্লাহর বান্দারা কার জন্য সাজাবে? কথা বলেন না কেন, কার জন্য সাজাবে? মুমিন বান্দার জন্য সাজাবে, ইমানদার বান্দার জন্য সাজাবে। ও দরদি মা বোনেরা, আমাকে একজন প্রশ্ন করেছেন,